আসসালামু আলাইকুম। আমি ইজাদুর রহমান মিলন। আমি দীর্ঘদিনের জনসাধারণের পরীক্ষিত সৈনিক। আমি সুদীর্ঘদিন মির্জাপুর ইউনিয়ন পরিষদের বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুদীর্ঘদিন সর্বস্তরের সকল মানুষের সেবাদান করে আসছি। আমার সময়ে আমি সবচাইতে উল্লেখযোগ্য এবং আলোচিত আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কলেজ ভবানীপুর, গাজীপুর সদর গাজীপুর। হাসানুদ্দিন সরকার সাহেব এবং আমি ইজাদুর রহমান মিলে এলাকার সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে এই মুক্তিযোদ্ধা কলেজটি আমরা নির্মাণ করি এবং সেখানে আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। তারপরে আমাদের মির্জাপুর ইউনিয়নের অনেকগুলো সমস্যা ছিল। সেই সমস্যাগুলো জনসম্মুখে সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের পরামর্শ নিয়ে সেগুলোকে আমরা নির্ধারণ করে পর্যায়ক্রমে সেই সমস্যাগুলোর সমাধান করে থাকি। যেমন মির্জাপুরে পোস্ট অফিস ছিল না, সেই পোস্ট অফিস নির্মাণ করি। মুক্তিযোদ্ধাদের বসার জায়গা ছিল না, মুক্তিযোদ্ধাদের জন্য অফিসঘর নির্মাণ করি এবং অসংখ্য রাস্তাঘাট, যেটা আমাদের এই ইউনিয়নটা আপনার বন বিভাগ অধ্যুষিত, আমাদের বন এবং পাবলিক মিলেই আমাদের যাতায়াত করতে হয়, চলাফেরা করতে হয়। বন বিভাগের সাথে, বনের জমির সাথে পাবলিকের জমি খুবই রিলেটেড, আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বিভিন্ন সময়ে বন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জনস্বার্থে সেই রাস্তাঘাট এবং কালভার্ট এবং জলবদ্ধতা আমি গুরুত্বের সহকারে নির্মাণ করি এবং অসংখ্য বৃদ্ধ মানুষদেরকে বয়স্ক ভাতা, যাদের বয়স 65-র উপরে, তাদের বয়স নির্ধারণ করে জনজরিপের মাধ্যমে বয়স্ক ভাতা প্রদান করে থাকি, বিধবা ভাতা প্রদান করে থাকি, মাতৃত্বকালীন ভাতা মানুষকে স্থানীয় সরকার থেকে দিয়ে থাকি এবং পঙ্গু ভাতা, যারা অপ্রকৃষ্ট মানুষ তাদেরকে আমরা পঙ্গু ভাতা দিয়ে থাকি এবং সকলগুলো মসজিদ, মাদ্রাসা, মন্দির আমি সকলের সহযোগিতা নিয়ে এগুলোকে সংস্কার, পুনর্নির্মাণ আমি করে থাকি। উল্লেখযোগ্য মসজিদের মধ্যে আমাদের 5 পীরের মাজার, আমাদের ভাওয়ালগড় ইউনিয়ন, তখন ভাওয়ালগড় ইউনিয়ন হয় নাই, তখন বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছিল। এই বৃহত্তর মির্জাপুর ইউনিয়নটা ভেঙে, একটা ইউনিয়ন ভেঙে 3টা ইউনিয়ন হয়েছে এবং জনস্বার্থে মানুষের চাহিদার খাতিরে ওই 5 পীরের মাজার, যেটা আমাদের ভাওয়ালগড় ইউনিয়নের বর্তমানে দরগাচালা, সেখানে আমি একটা মসজিদ নির্মাণ করি এবং একটা এতিমখানা নির্মাণ করি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য এবং সেই মাজারটাকে হেফাজতে নিয়ে আসি। ওই জায়গায় মানুষ আগে নিয়মিত নামাজ পড়তো না, কিন্তু মসজিদ করার পরে মাজারের সমস্ত মানুষ ওখানে নামাজ পড়ে এবং আমাদের এলাকার মধ্যে স্থানীয় লোক হিসেবে ওই মসজিদের সবচেয়ে বেশি মুসল্লি আমরা ইতিমধ্যেই দেখতে পাই এবং মানুষ খুব আনন্দের সহিত এবং গর্বের সহিত ওই মাজার রক্ষণাবেক্ষণ করে এবং পাশাপাশি ওই মসজিদে তারা নিয়মিত নামাজ পড়ে এবং এই মসজিদটা ওখানে নির্মাণ করার সময় ওই এলাকার একজন প্রতিষ্ঠিত মানুষ, বাহাউদ্দিন মাস্টার নামে পরিচিত, উনি ওখানে 5 কাঠা জায়গা মসজিদের নাম হেবা করে দেয় এবং স্বপন হাজি, শফিকুল ইসলাম স্বপন হাজি সহ ওই এলাকার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ, রিস্কালক থেকে শুরু করে সকল পর্যায়ের লোকজন, এক ব্যাগ সিমেন্ট থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে তাদের কাছ থেকে এবং ইউনিয়ন পরিষদ, আমার ব্যক্তিগত তরফ এবং জনগণের কাছ থেকে আমরা ওই মসজিদটা অর্থ সংগ্রহ করে আমরা মসজিদটা নির্মাণ করি এবং ওখানে নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবারে ওখানে মানুষ যায় এবং ওখানে যে মানুষ ওই মসজিদে নামাজ পড়ে এবং জিকির আজগার করে এবং ধর্মীয় দিক থেকে ওই এলাকাটা এখন সবচেয়ে বেশি আমাদের এলাকার মধ্যে আলোচিত এবং গর্বিত
ঢাকা থেকেও বিভিন্ন জায়গা থেকে, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই পাঁচপীরের মাজারের নাম শুনে ওখানে মানুষ আসে, অনেক ভক্তরা আসে এবং তারা ওইখানে যখন মসজিদের নামাজের ব্যবস্থা দেখে, উজু করার ব্যবস্থা দেখে, তারা সকলে মুগ্ধ হয় এবং ওখানে তখন আমার নামটাই চলে আসে যে ইজাজুর রহমান সাহেব চেয়ারম্যান থাকা অবস্থায় এই কাজগুলো করেছে। তো আমি আমার বৃহত্তর ইউনিয়নের মধ্যে আমার পিরুজালি আছে, মির্জাপুর আছে, ভলপুর আছে, তখন 3টা ওয়ার্ড ছিল। এখন এক একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হয়েছে। সকল ওয়ার্ডের সকল পর্যায়ের লোকের সাথে আমার সমন্বয় আছে, সকল জায়গায় আমার উন্নয়ন আছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সমস্ত কিছু আমি করতে সক্ষম হয়েছি। তারপর যখন আমার ইউনিয়ন পরিষদের কার্যকাল শেষ হয়ে গেল, তখন আমি উপজেলায় নির্বাচিত হলাম। উপজেলায় নির্বাচিত হয়ে আপনার আমাদের গাজীপুর সদর উপজেলা এবং কালিয়াকৈর উপজেলার সাথে সংযোগ সড়ক নির্মাণ করি। তুরাগ নদীর উপরে ব্রিজ হয়, সেই ব্রিজের মধ্যে ইউনিয়ন পরিষদের অর্থায়ন এবং স্থানীয় সরকারের অর্থায়নে সেই ব্রিজ নির্মাণ করা হয়। এখন আমরা গাজীপুরের সদরের লোকজন অনায়াসে আমরা কালিয়াকৈর উপজেলায় আমরা যেতে পারি। পাশাপাশি আমাদের মেম্বার বাড়ি থেকে দরগাচলা মাজার হয়ে ইজ্জতপুর রেল স্টেশন হয়ে যে রাস্তাটা আমাদের রাজাবাড়ি ইউনিয়নের যে সংযুক্ত হয়েছে, ওইটাকে আমরা আমাদের গাজীপুর সদর এবং রাজাবাড়ি ইউনিয়নের রাস্তা, পাশাপাশি আমরা শ্রীপুর উপজেলার সাথে সংযোগ সড়ক হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। এবং পক্ষান্তরে ময়মনসিংহ হাইওয়ে, যেটা আমাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আমাদের হোতাপাড়া হয়ে, ভবানীপুর হয়ে, মেম্বার বাড়ি হয়ে, বাগের বাজার হয়ে, যেটা আমাদের একদম আপনার শ্রীপুরে মাওনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহে গিয়েছে, এইটাও আমাদের এই শ্রীপুর সদরের সাথে আমাদের যোগাযোগ তথা উত্তরাঞ্চল ময়মনসিংহের সাথে গাজীপুর জেলার একটা সংযোগ সড়ক এবং সেটার সড়ক জনপথ করে। সেখানে আমাদের পাশে যে রাস্তাঘাটগুলো ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান আমরা উন্নয়ন করতে সক্ষম হই এবং যে কয়টা রাস্তা সংযোগ সড়কের সাথে সম্পৃক্ত করা দরকার, সেই রাস্তাগুলো আমি আমাদের মেম্বারদের সহযোগিতা নিয়ে, এলাকার সকল স্তরের গণ্যমান্য মানুষের পরামর্শ নিয়ে, আপনারা জানেন যে আমরা স্থানীয় সরকারের রাস্তাগুলো যখন করে থাকি তখন কিন্তু আমরা অধিগ্রহণ করে এই রাস্তাগুলো করতে পারি না। আমাদের সাথে আমাদের ওয়ার্ড মেম্বার এবং এলাকার যারা হিতৈষী ব্যক্তি থাকে, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইমাম, আনসার বিডিবি সদস্য, সুশীল সমাজের ব্যক্তিরা, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যাদের জমির উপর দিয়ে রাস্তাগুলো যায়, তাদের সাথে আমরা কিন্তু উঠান বৈঠক করে, গোল বৈঠক করে, তাদের বাড়িতে বাড়িতে যেয়ে তাদেরকে আমরা বুঝিয়ে, যেহেতু আমরা এই রাস্তার জমিগুলো অধিগ্রহণ করতে পারি না, সেই পরিমাণ অর্থ স্থানীয় সরকারের কাছে না থাকার কারণে আমরা ব্যক্তি পর্যায়ে মেম্বারদেরকে কাজে লাগাই এবং মেম্বার সাহেবরা এলাকার গণ্যমান্য লোকের সাথে পরামর্শ করে আমরা সেই রাস্তাগুলো করে থাকি এবং এরকম অসংখ্য রাস্তা আমি করতে সক্ষম হয়েছি। আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলাম, আমাদের গাজীপুর সদর থেকে বাড়িয়াটা একটু বিচ্ছিন্ন, তো বাড়িয়ার লোকজন দীর্ঘদিন জনভোগান রাস্তা যোগাযোগ ব্যবস্থার জন্য তারা অনেক কষ্ট করেছে। আমাদের গাজীপুরের সাথে আমাদের ছোট কয়ের এবং বড় কয়ের সংযোগ সড়ক ছিল না, যেটা আমাদের বেলায় চকের মাঝখান দিয়ে গিয়েছে। সেটা ওই আমাদের বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমরা আমাদের বাড়িয়া ইউনিয়ন থেকে আমরা আমাদের লাস্ট সীমানা দক্ষিণে বড় কয়ের এবং ছোট কয়েরে যেতে আমরা বেলাই বিলের মাঝখান দিয়ে আমরা একটা রাস্তা করি এবং সেই রাস্তাটাও আমরা কোনো অধিগ্রহণ করা জায়গার উপর দিয়ে করি নেই। সেটা জনস্বার্থে, জনচাহিদার কারণে সকল পর্যায়ের মানুষের সাথে পরামর্শ করে সেই জায়গা অধিগ্রহণ ছাড়া ব্যক্তি মালিকানা জায়গার উপর দিয়ে আমরা করতে সক্ষম হয়েছি। তৎকালীন সময়ে যে যারা বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এটা তাদের সফলতা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের অনেক অবদান। সেই অবদানের কারণেই আমরা রাস্তাটা ওখানে করে আমাদের গাজীপুর সদর এবং পুবাইল তথা কালীগঞ্জ উপজেলার সাথে আমাদের সংযোগ সড়ক হিসেবে উল্লেখযোগ্য একটা রাস্তা নির্মাণ করতে আমি
সক্ষম হয়েছিলাম, যে কারণে বারবার বাড়িয়া ইউনিয়নের সকল স্তরের লোকজন জানেন যে বাড়িয়া ইউনিয়নটা হিন্দু অধ্যুষিত এলাকা। ওখানে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে এবং আমাদের মুসলমান তো আছেই। যে সেই ক্ষেত্রে আমি বাড়িয়াতে যে কয়টা ভোট কেন্দ্র আছে এই পর্যন্ত সকল ভোট কেন্দ্র থেকে আমি সন্তোষজনকভাবে ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি এবং কোনো কেন্দ্রেই আমি এই পর্যন্ত বাড়িয়ার আমি দ্বিতীয় হইনি, প্রথম হয়েছি। বাড়িয়ার সকল সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, শ্রেণী পেশার মানুষ আমাকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমি তাদের পাশে বিগত দিনেও ছিলাম। যদিও মনে করেন সংসদীয় আসনের সাথে বাড়িয়ার বর্তমানে সংযুক্ত না, ওটা দুইয়ের সাথে পড়েছে, তারপরে বাড়িয়ার মানুষের সাথে আমার আন্তরিক সম্পর্ক যথেষ্ট এবং এটা আজীবন থাকবে। আর মোট কথা বলতে গেলে কি, আসলে স্থানীয় সরকারের উন্নয়ন আমরা যতই করতে চাই, জনগণের যত চাহিদাই থাকুক, আসলে আমাদের একটা লিমিটেড একটা আয়োজনের মধ্যে থেকেই স্থানীয় সরকারের সমস্যাগুলো আমাদের সমাধান করতে হয়। আসলে সেই সমাধানগুলো করতে গেলে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে, সকল মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারি না। আমি দীর্ঘদিন এই স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমি চিন্তা করে দেখলাম, এখন যদি আমি জাতীয় সরকারের ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে যদি মহান সংসদে পাঠায়, সেখানে ব্যাপক ক্ষমতা থাকে। সেই ক্ষমতার আলোকে আমি ওখান থেকে স্পিকারের মাধ্যমে রাষ্ট্র দায়িত্বে যারা থাকবে তাদের সাথে আমি যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে আমি আমার গাজীপুর সদর, রাজেন্দ্রপুর সেনানিবাস এবং শ্রীপুরের সকল মানুষের চাহিদা মতন উন্নয়ন করতে পারবো। সেই উন্নয়নের ক্ষেত্রেই এই উন্নয়নকে আরও ব্যাপক করার জন্য আর জনবান্ধব করার জন্য, যেহেতু আমার জন্মটা মানুষের সেবা করার জন্যই হয়েছে, আমি চাই যে মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের সেবা করে আমার জীবন আমি কাটিয়ে দিব। তার ধারাবাহিকতা আমি আসলে দলমতের ঊর্ধ্বে থেকে আমি নিরপেক্ষভাবে জনতার প্রার্থী হিসেবে সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষের দাবি, আমি যেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইতিমধ্যে আমার সাথে তাদের মতামত ব্যক্ত করা শুরু করেছে। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের ব্যাপক উন্নয়ন করে এই একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আমাদের গাজীপুর সদর এবং শ্রীপুর এবং রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় যারা বসবাস করে তারা তাদের মনের দাবি আমি তাদের প্রার্থী হই এবং আমি প্রার্থী হয়ে মহান সংসদের মাধ্যমে আমি তাদের ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে আমি তাদেরকে একটু ভালো অবস্থানে নিয়ে আসতে পারি। আর এর পাশাপাশি আমার যেটা প্রতীয়মান হয়েছে আমার কাছে, সেটা হলো যে আমাদের গাজীপুর সদর, শ্রীপুর এই এলাকায় আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। তো সেই চিকিৎসার জন্য সর্বস্তরের মানুষের দূরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি একটা আমার উদ্দেশ্য এবং আমার সেটা আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে, যে 500 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটা হাসপাতাল, যে হাসপাতালে হাড়ের চিকিৎসা সহ আইসিইউ সহ সকল পর্যায়ে সকল রোগীদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা থাকবে, সেটা আমি ব্যক্ত করেছি। আর আমার এলাকার মধ্যে বন বিভাগের মধ্যে অনেক মানুষ বসবাস করে, দেশের বিভিন্ন এলাকা থেকে এসে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের শ্রম ঘামে আমাদের এই গাজীপুরের মিল ফ্যাক্টরি অনেক উন্নয়নের দিকে চলে গেছে। তাদের মিল ফ্যাক্টরিতে মায়না খুবই কম, বেতন খুবই কম। সেই দিক থেকে বিবেচনা করে আমি দেখেছি তাদের এক খণ্ড জায়গা নেই, তারা বন বিভাগের জায়গার মধ্যে থাকে। সেটা আপনার ডিফরেস্ট করার একটা ব্যবস্থা আছে আইনিভাবে, এবং মহান সংসদে আল্লাপাক যদি আমাকে নেয়, আমি ওখানে প্রস্তাব দিয়ে আমরা যদি পাবলিকের কাছ থেকে জমি কিনে বনের সাথে যদি আমরা সেটাকে পরিবর্তন করি, এটা পরিবর্তন করার বিধান আছে এবং ডিসি মহোদয়ের অনেক জায়গা আছে, সে জায়গা পতিত করে আছে। আমরা যদি ডিসি মহোদয়ের জায়গার মধ্যে আমরা যদি ব্যাপকভাবে গরিব মানুষের জন্য আমরা যদি ঘরবাড়ি তৈরি করে দিতে পারি, তাহলে বনভূমিও রক্ষা হবে, পক্ষান্তরে মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে এবং গাজীপুর আরও সমৃদ্ধ হবে। এবং মিল ফ্যাক্টরির শ্রমিকের জন্য আমাদের বাইরে যাওয়ার দরকার নেই, গাজীপুরে যে লোক বসবাস করে এই লোকেরাই মিল ফ্যাক্টরিতে চাকরি করে তাদের জীবিকা তারা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। এটাও আমার একটা উদ্দেশ্য রয়েছে, যে এই অসহায় মানুষগুলোকে বাসস্থান করে দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আমি প্রক্রিয়া করে এটাকে বৈধভাবে সরকারিকরণের মধ্য দিয়ে
মানুষের ঘরবাড়ির নিশ্চয়তা, থাকা খাওয়ার নিশ্চয়তা, আর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়াতে একটা হাইওয়ে সড়ক থাকাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত জনগণ এখানে বসবাস করে থাকে। আমাদের এলাকায় মাদকের অনেক ছড়াছড়ি রয়েছে। আমি ইতিমধ্যে ঘোষণা করেছি গাজীপুর 3 আসন, গাজীপুর সদর, শ্রীপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা আমি মাদক মুক্ত করব, আমি সন্ত্রাস মুক্ত করব, আমি চাঁদাবাজ মুক্ত করব। আমাদের মিল ফ্যাক্টরির মধ্যে অনেক সময় অনেক অসন্তোষ ঘটে থাকে। এখানে চাঁদাবাজদের আকড়া, এখানে নেশার আকড়া। সেখানে আমি জুট মুক্ত, চাঁদা মুক্ত একটা সংসদীয় আসন গাজীপুর 3 মানুষকে উপহার দিব এবং মানুষের জানমালের নিশ্চয়তা, নিরাপত্তা সরকারের সাথে আলোচনা করে আমি মানুষকে শতভাগ নিশ্চিত করব এবং মানুষ নিজে কর্ম করবে, নিজে খাবে, ডাল ভাত খেয়ে মানুষ ঘুমাতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত আমাদের রয়েছে। প্রয়োজনে আমরা আরও শিক্ষা প্রতিষ্ঠান করে সাধারণ মানুষ যারা কম ব্যয়ে যারা জীবনযাপন করে তাদের ছেলেমেয়েরাও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। এবং আমাদের গাজীপুর 3 আসনের মধ্যে একটা টেকনিক্যাল কলেজ আমার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, যেখানে যদি একটা টেকনিক্যাল কলেজ করা যায়, সেখানে যদি আমরা বিভিন্ন প্রশিক্ষণ সেখানে থাকে, কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে আপনার এমনি বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যে ট্রেডগুলো আছে সেই ট্রেডের যদি তাদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারি এবং ওই ট্রেনিং ইনস্টিটিউট থেকে তারা যদি ভর্তি হয়ে পড়ালেখা করে তারা যদি উত্তীর্ণ হয়ে যে কোনো ফ্যাক্টরিতে তারা যদি চাকরির জন্য আবেদন করে তাদের যোগ্যতার কারণেই তাদেরকে চাকরি দিতে হবে। সেখানে আর এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে কারো কাছে যাওয়ার দরকার নেই। তার যোগ্যতা দিয়েই সে সার্কুলার পেলে তার যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করলে তার চাকরিটা হয়ে যাবে। এবং শতভাগ বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য আমি একটা টেকনিক্যাল কলেজ তৈরি করব। ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের ছেলেমেয়েরা, সকল স্তরের ছেলেমেয়েরা যাতে ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তারা বেকার না থাকে, তারা মিল ফ্যাক্টরিতে এবং বিভিন্ন পেশায় প্রশিক্ষিত হয়ে তারা যেন তাদের নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারে। এটাও আমার একটা আশা আছে এবং এই আশাটা আমি অবশ্যই বাস্তবায়ন করব যদি আমি নির্বাচিত হতে পারি। আর এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, আমরা হিন্দু মুসলমান মিলিয়েই এই গাজীপুর 3 বসবাস করি। যার যার ধর্ম সেই পালন করবে, সেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং সেই প্রতিহিংসা আমরা এই বিগত দিনেও আমাদের মধ্যে ছিল না, আগামী দিনেও থাকবো না। আমরা একটা সম্প্রীতির বন্ধনে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে, এলাকা হিসেবে আমরা আমাদের গাজীপুর 3 আসনকে আমরা সকল পর্যায়ের মানুষের সুযোগ সুবিধা সহ চাকুরি, নিরাপত্তা, নিশ্চয়তা, জানমালের সকল কিছু মিলে একটা মানুষ সম্পূর্ণ আপনার সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায় যাতে জীবনযাপন করতে পারে, তার জন্য যা কিছু করার প্রয়োজন ইনশাল্লাহ আমি সংসদ সদস্য যদি নির্বাচিত হতে পারি সব কার্যক্রম আমি বাস্তবায়ন করব এবং মানুষের কাছে আমি কর্ম তুলে দিব এবং মানুষ কর্মে থাকলে মানুষ নেশায় যাবে না। মানুষের খেলাধুলার আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এখন ছেলেরা খেলতেই চায় না, খেলার মাঠ নেই। খেলার মাঠের জন্য আমরা ব্যবস্থা করব এবং যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করব। আমাদের হারিয়ে যাওয়া ফুটবলকে আমরা আবার ফেরত নিয়ে আসবো। আমরা আমাদের দেশে বর্তমানে জনপ্রিয় খেলা হলো আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই অত্যন্ত গর্বের সহিত এবং সুনামের সহিত তারা দেশ বিদেশে আপনাদের বিভিন্ন টুর্নামেন্টে যে ওই আমাদের ক্রিকেট খেলাটা খুব জনপ্রিয় হয়েছে, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ইনডোর গেমস অনেক আছে যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সচল করব এবং শিক্ষা প্রতিষ্ঠানের এগুলোকে আমরা বাধ্যতামূলক করে দেব। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের থেকে যারা পড়ালেখা করে আমাদের শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে অপশনাল সাবজেক্ট বলতেই আমাদের ছেলেমেয়েরা ইংরেজি পড়তে চায় না, এইটাকে অপশনাল রেখে তারা বিভিন্ন ট্রেডে পড়ালেখা করে। আমি চেষ্টা করব শুধু আমার কনস্টিটিউয়েন্সি না, আল্লাহ পাক যদি আমাকে মহান সংসদে নেয়, সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমি
সকলের সহযোগিতায় মহান সংসদে প্রস্তাব আমি রেখে এবং সেটা মহান সংসদের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার জন্য ইংরেজি শিক্ষাকে আমি শতভাগ বাস্তবায়ন করব এবং নিশ্চিত করে দেব যে আমাদের ছেলেমেয়েরা ভালো ইংরেজি জানে, তাহলে বিদেশে যে চাকরির ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের আর কোনো কষ্ট করতে হবে না। আমাদের দেশে একটা ব্যাপক ঘাটতি আছে। আমাদের দেশ থেকে ভালো ভালো স্কিল ছেলেমেয়েরা দেশে বাইরে যায় শুধু ভাষাগত কারণে তারা ভালো চাকরি করতে পারে না, ইংরেজি না বলার কারণে। আমি চেষ্টা করব যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তো ইংরেজি শিক্ষা আছে, কিন্তু স্কুল কলেজে আমি এই ইংরেজি শিক্ষাটাকে বাধ্যতামূলক করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি এটা প্রস্তাব রাখবো। এবং আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে অবশ্যই দেশের একটা ব্যাপক বিপ্লবী পরিবর্তন ঘটবে। এবং সেই পরিবর্তন ঘটলে আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থেকে প্রচুর অর্থ রেমিটেন্স আনতে পারবে। সেই রেমিটেন্স দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ ভালো চলবে। এবং আমাদের শিল্প এলাকা, এই শিল্পপতিদের সাথে আলোচনা করে আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে শতভাগ চাকরির ব্যাপারেও আমি তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দিব। তারা মনে করে যে স্থানীয় ছেলে মেয়েদেরকে চাকরি দিলে আন্দোলন সংগ্রামে তাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। আমরা শতভাগ আমি বন্ড সই দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেব, যাতে আমাদের গাজীপুরের মিল ফ্যাক্টরিতে আমাদের গাজীপুরের ছেলে মেয়েদের চাকরি হয়। বাইরের জেলার সার্টিফিকেট সংগ্রহ করে যাতে আমাদের গাজীপুরের ইন্ডাস্ট্রিতে গাজীপুরের ছেলেমেয়েরা চাকরি না করে, গাজীপুরের সার্টিফিকেট দিয়েই যেন তাদের যোগ্যতায়, দক্ষতা এবং তাদের সততায় তারা যেন মিল ফ্যাক্টরিতে চাকরি করতে পারে। আমার অনেকগুলো আসলে ইচ্ছা আছে। আমি পর্যায়ক্রমে, যেহেতু কেবল নির্বাচনের আমি ইচ্ছা পোষণ করেছি, সকল পর্যায়ের লোকজনের সাথে আমি আলাপ আলোচনা করে আরও সুদীর্ঘ সময় আপনারা যারা মিডিয়ায় আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের এখন তো মনে করেন যে অনলাইন সব জায়গায় প্রচলিত আছে। আমি আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির দর্পণ, আপনাদের সকলের সাথে আমি আলাপ করে সামনে আমি আরও সুন্দর সাবলীল করে লিখিত আকারে আমি আমার উদ্দেশ্য, আমার আদর্শ, আমি কি করতে চাই, আমি সমাজকে কি উপহার দিতে চাই, আমি কী করবো, সব ব্যাখ্যায়িত কথা পর্যায়ক্রমে আপনাদের কাছে ব্যক্ত করব। আমি আমার 3 আসনের সর্বস্তরের ভাই বোনদেরকে শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। সকলেই ভালো থাকেন। বাংলাদেশ চিরজীবী।